আজকে দুপুরের খাবারে একটা স্পেশাল মেনু বানিয়েছি, যেটি হচ্ছে দই পটল। এটি বানাতে আমাদের লাগবে পটল গোটা কেটে খোলা ছাড়িয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর অবশ্যই মেন ইনগ্রিডিয়েন্টস যেটা দই। তারপর লাগবে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আপনারা পেঁয়াজ বেটেও দিতে পারেন বা কুচুনোও দিতে পারেন। আচ্ছা, আদা কুচি, লঙ্কা কুচি, লঙ্কা গোটাও রাখতে পারেন। এবং মশলার জন্য লাগবে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো। কড়াইয়ে তেল দিয়ে আপনারা সাদা তেল বা সর্ষের তেল, যেটা আপনাদের ইচ্ছামতো ব্যবহার করতে পারেন। সর্ষের তেল ব্যবহার করে তার মধ্যে ফার্স্টেই দিতে হবে লঙ্কা, তারপর আদা কুচি, টমেটো কুচি দিয়ে একটুখানি নেড়ে তারপর তার মধ্যে দিতে হবে পেঁয়াজ। একটুখানি নুন দিয়ে ভালো করে নেড়ে সেটি সেদ্ধ হয়ে এলে তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর নেড়ে তারপর যেটি আসল জিনিস সেটি হলো দই, সেটিকে ভালো করে ফেটিয়ে মশলাটির মধ্যে দিয়ে নেড়ে তারপর কিছুক্ষণ পর একটু জল দিয়ে তারপর পটলগুলো দিয়ে ফুটতে দিতে হবে। তারপর স্বাদ মতো নুন দিয়ে, এবং হ্যাঁ, আপনাদের অবশ্যই বলে রাখি, যদি আপনারা টক দই ব্যবহার করেন তো অবশ্যই তার মধ্যে চিনি দেবেন, আর যদি মিষ্টি দই ব্যবহার করে থাকেন তাহলে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর অল্প জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলেই রেডি। এই গরমে অল্প মশলাদার দিয়ে এটি রান্না দই পটল, যেটি খেতে খুবই সুস্বাদু হয় এবং হয়তো মনে হয় আমার এইটা দিয়ে অনেকগুলো ভাত উঠে যাবে। দেখুন, আমি দই পটল বানিয়েছি, খুব সুন্দর হয়। আপনারাও বাড়িতে চেষ্টা করতে পারেন দই পটল। এটি আমাদের আজকে দুপুরের খাবার, এবং এর সাথে আছে শুক্তো, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাতে। অবশ্যই যদি আমার ব্লগটি ভালো লেগে থাকেন তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। অনেক রকম থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমার দই পটল রেডি হয়ে গেছে। জানি না কেমন খেতে হয়েছে, তবে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, খুব সুন্দর খেতে হয় এবং অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা এটি বানিয়ে নিতে পারেন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।